ভারতীয় ক্রিকেটে একদিনের এবং টেস্ট দলের যে অধিনায়ক আছে রোহিত শর্মাকে খারাপ এবং মোটা অধিনায়ক বললেন কংগ্রেসের দলের একজন মুখপাত্র। আমার জানা নেই তার খেলা সম্বন্ধে কতটা জ্ঞান আছে, আর কার কি মনে হয় জানি না, কিন্তু আমার মতে রোহিত শর্মা কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন ইন্ডিয়ার। আর তার সাথে সাথে শুধু এই কংগ্রেসের মুখপাত্রই না, আমাদের রাজ্যের একজন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনিও এই বিষয়ে তার নিজের টিপ্পণী দিলেন এবং তিনি আরো বেশি করে বলে দিলেন যে রোহিত শর্মাকে নাকি দল থেকেই বার করে দেওয়া উচিত। এবং তারও খেলা সম্বন্ধে কতটুকু কি জ্ঞান আছে আমি জানি না, কিন্তু এই যে কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূলের বর্ষিয়ান যে সাংসদ আছেন সৌগত রায়, তিনি আর কি এই ব্যাপার নিয়ে বলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা, এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো এবং তারপর তোমরা তোমাদের মতামত জানিও যে এই যে দুজন যে এই বিষয়টা মানে রোহিত শর্মার মতো একজন প্লেয়ারকে নিয়ে এরকম মন্তব্য করেছেন তাদের কতটা যোগ্যতা আছে। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প হলেও কোনো ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা আছে সেই বিষয়টা দুটো বিষয়ের উপর। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে রোহিতকে মোটা খারাপ অধিনায়ক আক্রমণ, কংগ্রেস নেত্রীর পাল্টা তোপ দাগলো বিসিসিআই। তো বর্তমানে আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে, গ্রুপের যে ম্যাচ ছিল, গ্রুপের শেষ ম্যাচটা হলো ইন্ডিয়ার আর নিউজিল্যান্ডের মধ্যে। ইন্ডিয়ার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, কিন্তু সেইখান দিয়েও কিন্তু ইন্ডিয়া ম্যাচটাকে বার করে নিয়ে আসলো এবং বুঝিয়ে দিল যে ওয়ান ডেতে ইন্ডিয়ার ওপরে কোনো টিম এখন নেই। আর সেই টিমটাকে যে পরিচালনা করছে সেই অধিনায়ক, সেই টিমের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে একটা খুবই আজে বাজে, আমি বলবো, আমি একজন ক্রিকেট প্রেমী হয়ে বলবো, খুবই ফালতু একটা মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র। তার নাম হচ্ছে শামা মোহাম্মদ। তিনি খেলা সম্বন্ধে কতটুকু জানে আমি জানি না, কিন্তু কালকে রোহিত শর্মা 15 বলে 17 রান করে আউট হয়ে যায় আর তারপরেই নাকি তিনি তার এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন যে একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা, ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাদের মধ্যে সব থেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত। যে কিনা মানে যেই রোহিত শর্মা কয়েকদিন আগেই আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রফি মানে কাপ এনে দিল, ট্রফি ঠিক আছে যাই হোক, কাপ, আমি এখন বেশি এক্সাইটেড হয়ে গেছি, কাপ এনে দিয়েছে, এটা টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা হচ্ছে কি একটা দেশের মধ্যে মানে সারা বিশ্বের মধ্যে একটা আইসিসি টুর্নামেন্টের একটা কাপ। আর এখনো যেটা হচ্ছে সেটা সেমিফাইনালে কিন্তু এই রোহিত শর্মাই নিয়ে গেছে। তো এরকম একজন প্লেয়ারকে এরকম একটা মন্তব্য করেছে যেটা কিনা খুবই ফালতু, মানে জঘন্য মন্তব্য একজন ক্রিকেট প্রেমীর পক্ষ থেকে, আমি সেটা বলছি। আর এই মন্তব্যের পরই কিন্তু বিজেপিও ছেড়ে দেয়নি। বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে রাহুল গান্ধীর মতো একজন নেতার অধীনে থেকে 90টা মানে নেতৃত্বে থেকে 90টা ভোট তারা হেরেছে, আর তারাই নাকি আমাদের যে ক্রিকেট দলের অধিনায়ক আছেন রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে সমালোচনা করছেন। আর এর সঙ্গে সঙ্গে বিসিসিআইও কিন্তু এটা নিয়ে চুপ থাকেনি, বিসিসিআইও কিন্তু যথারীতি এই প্রসঙ্গে কথা বলেছে। বিসিসিআই বলছে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলে একজন যে আছেন তিনি আধিকারিক, তিনি বলেছেন যে এরকম মানে একজন ব্যক্তিত্বের কাছ থেকে, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বের কাছ থেকে আমাদের মানে নিজের দেশের ক্রিকেট টিমের অধিনায়কের বিরুদ্ধে এরকম মন্তব্য কিন্তু আশা করা যায় না। এরকম মন্তব্যের ফলে কিন্তু ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটারদের মধ্যেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়তে পারে, যেখানে কিনা একটা ভাইটাল টুর্নামেন্টের একটা খুব ভালো জায়গায় ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু এরকম মন্তব্য আশা করা যায় না। আর এই যে কংগ্রেসের মুখপাত্র আছেন শামা মোহাম্মদ, তিনি যে কমেন্টটা করেছেন বা তিনি যে পোস্টটা এক্স হ্যান্ডেলে করেছেন সেই জিনিসের কিন্তু দায়িত্ব নিতে চাইছে না কংগ্রেস। কংগ্রেস যথারীতি বলে দিয়েছে যে এই যে মন্তব্য সেটা পুরোপুরি শামা মোহাম্মদের ব্যক্তিগত মন্তব্য, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আর শামা মোহাম্মদ এক্স হ্যান্ডেল থেকে তার এই মন্তব্যটি ডিলিটও করে দিয়েছে। এই খবরে যেটা আমি দেখতে পাচ্ছি খবরটা, সেখানে বলেছে, কিন্তু তার যে কোট আনকোট দেওয়া মন্তব্যটা ছিল সেটা আমি একটু আগে বললাম। আর এরপরে আমরা চলে আসছি আমাদের রাজ্যের যে বর্ষিয়ান তৃণমূল সাংসদ আছেন সৌগত রায়, হাসি পাচ্ছে খুব বলতে গিয়ে, তিনি খেলা কতটুক জানে আমি জানি না। তো তিনি যথারীতি বলে দিয়েছে যে তাকে প্রথমে জিজ্ঞেস করা হয় যে শামা মোহাম্মদ যে এরকম একটা মন্তব্য করেছেন তা নিয়ে আপনি কি বলতে চান। তিনি বলছেন হ্যাঁ আমি শুনেছি ব্যাপারটা, আর সত্যি তো যে রোহিত শর্মা মানে উনি শুনেছেন রোহিত শর্মা খুব একটা ভালো খেলতে পারছেন না, প্রতিদিন 1 2 3 4 5 এরকম রান করে আউট হয়ে যাচ্ছেন, এবং এটাও তিনি বলেছেন যে তার কোনো অবদান নেই খেলার মধ্যে, অন্যান্য প্লেয়াররা খেলছে তাই টিম ইন্ডিয়া জিতছে। ক্রিকেট খেলা বা যে কোনো খেলা হয়ে গেল টিম গেম, সবসময় সবাই ভালো খেলবে এমন কোনো কথা নেই। যাই হোক, আমি আমার টিপ্পণী দেবো না, কিন্তু তোমরা আগে এই সৌগত রায় কি বলেছে, মানে অবশ্য সৌগত রায় এই জিনিসটা বলেছে যে একটা নিউজ চ্যানেল বা নিউজ যে সংস্থা আছে সেই সংস্থাটার নাম হচ্ছে কি
ANS এরকম একটা সংবাদ চ্যানেল বা যাই বলো, এখানে এদের কাছে এই इंटरव्यूটা দিয়েছে, আর তখনই তিনি বলেছেন, যেটা বলেছেন তোমরা আগে সেটা দেখে নাও। सर, कांग्रेस के एक प्रवक्ता है, उन्होंने हमारे भारतीय हाँ, मैंने सुना। नहीं, ये तो ठीक है कि रोहित शर्मा का परफॉर्मेंस बहुत ही खराब था। एक सेंचुरी किया वो, और सब मैच में 2 3 4 5 करके आउट हो जाता है। उसको तो रहना नहीं चाहिए। वो इंडिया टीम जीतता है क्योंकि बाकी प्लेयर अच्छा खेलता है, लेकिन कैप्टन का कोई कंट्रीब्यूशन है नहीं। শামা মোহাম্মদ যে बोला है ठीक बोला है। তো তোমরা যাতে যে দেখলে যে শেষ দিকে এসে আবার এটাও বললো যে হ্যাঁ, শামা মোহাম্মদ যে বক্তব্যটা রেখেছে জানিয়ে কি ঠিক বক্তব্য রেখেছে, মানে রোহিত শর্মা খারাপ এবং মোটা অধিনায়ক। আরে বাবা, আপনি কি জানেন? আপনি খেলা সম্বন্ধে কতটুকু জানেন? আমার জানি না আমার বলা এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, কিন্তু একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমার খুব খারাপ লাগছে জিনিসটা যে রোহিত শর্মার মতো একজন প্লেয়ার, যার এত বড় রেকর্ড, যার ডবল সেঞ্চুরি যার আছে, যে ফার্স্ট ডবল সেঞ্চুরি করেছে, তাকে নিয়ে এরকম মন্তব্য কেউ করতে পারে? মানে তার সত্যি খেলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমার মানে আমার অনুরোধ, যারা ক্রিকেট ভালোবাসে তারা একটু অ্যাভয়েড করুন। এ জানে না খেলা সম্বন্ধে, হয়তো কিছু জানে না, তাই জন্যই এরকম একটা বেফাস মন্তব্য, বলবো আমি বেফাস মন্তব্য তিনি করে ফেলেছেন। তো এই সম্বন্ধে আবার আরেকজন, যেমন তৃণমূলের যে মুখপাত্র কুণাল ঘোষ, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে তিনি, তার মাথায় আছে অনেক কিছু, তো তিনি যথারীতি বুঝে গেছেন জিনিসটা কি হতে পারে। তো তিনি এই যথারীতি এই ব্যাপারটা নিয়ে বলে দিয়েছেন যে এই যে সৌগত রায় একজন বর্ষিয়ান নেতা, তিনি জানেন তিনি কি মন্তব্য করছেন, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তিনি এটাও বলে দিয়েছেন, মানে কংগ্রেসও ওদিক থেকে হাত ছেড়ে দিয়েছে, আর এদিকে তৃণমূলও মানে এই সমস্ত জিনিসের দায়িত্ব নিতে চায়নি। কারণ অ্যাকচুয়ালি এই মন্তব্যটা ঠিক না, আমার মতে অন্তত ঠিক না। তো এই ছিল আজকের মানে রোহিত শর্মাকে নিয়ে কংগ্রেসের মুখপাত্র এবং টিএমসি যে বর্ষিয়ান সাংসদ আছেন সৌগত রায়, সৌগত রায়ের মন্তব্য নিয়ে আজকের ছিল এই ভিডিওটা। আমি এখানে শেষ করছি। তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই দুইজনের মন্তব্য রোহিত শর্মাকে নিয়ে, কি আদৌ ঠিক নাকি বেঠিক, তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।